আমার এই ব্যথাটা নিয়ে আমার মনের মধ্যে এত আতঙ্ক হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে ভয় নিশাদিকে নিয়ে ডাক্তারখানায় চলে গেছি। আমি বলছি, আমার এখনই ডেট। গিয়ে বলল, তোর তো আজকে ডেটই না। আমি প্রেসক্রিপশন না দেখেই ঘুমের ঘোরে ভয়ে চলে গেছি। আর আমাকে বলা হলো আজকে আমার ডেটই নয়। আর আসার পথে আমরা গেছিলাম ডলমনির কাছে, আর আমি সেখানেই ব্রেকফাস্ট করেছিলাম। আর আগের ডেটেই আমাকে আমার ডাক্তার বলেছে যে এখন থেকে আমি সমস্ত নর্মাল খাবার খেতে পারি, শুধু একটু সাবধানে। আর আমার রেস্ট্রিকশন ছিল আমি বাইট করে কিছু খেতে পারবো না। আর ডলমুনি এর মধ্যে পড়ে গেছিলো। তা সত্ত্বেও আমাকে যখন বলেছে আমি সব খেতে পারি, ডলমুনির হাতে চিকেন খেতে ভালোবাসি বলে ডলমুনি আজই আমার জন্য চিকেন করে পাঠিয়েছে। কারণ বিকেলে আমার আবার ডেট ছিল, আর ওই ট্রিটমেন্টটা হওয়ার পর আমি নিজেই আর 1-1.5 দিন কিছু খেতে পারি না। আর বিকেলে যাওয়ার আগে আমি একটা কেক খেয়ে নিয়েছিলাম, কারণ আমার ওই ট্রিটমেন্টটা চলার পর 1-1.5 ঘন্টা আমার আর কিছু খাওয়া যায় না। আর বেরিয়েই আমার টানা বমি হতে থাকতো, প্রচণ্ড আমার বমি হতো। এমনি আমার ছোটো থেকেই খুব বমির সমস্যা। আর সেখান থেকে বেরিয়ে আমরা মিয়ামরে গেছিলাম। সেখান থেকে আমি কিছু খাবার প্যাক করে নিয়েছিলাম, কারণ তখন তো আমি কিছু খেতে পারতাম না। আর আসার সময় একটা ক্যাফেতেও গেছিলাম, নিশাদি একটু চা খেয়েছিল, আর আমি একটা বার্গার প্যাক করে নিয়েছিলাম। আর রাতে আজকে ডিনারে ছিল লুচি আর সাদা আলুর তরকারি। আমি বড় পিসিকে বলেই রেখেছিলাম, যখন আমি সব খেতে পারবো তোরা কিন্তু আমার এগুলো করে করে খাওয়াবি। জন্য আজই আমার জন্য লুচি তরকারি করেছে।